পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বিজিত লাহেরি আতঙ্কিত কণ্ঠে আয়েশিকে জানায় যে তার নামে একাধিক লিগ্যাল কেস হয়েছে এবং তাকে এখনই দেশ ছাড়তে হবে। সে আয়েশির সামনে দুটি অপশন রাখে, এখনই সিঁথিতে সিঁদুর দিয়ে তাকে নিয়ে চলে যাবে, না হলে একাই চলে যাবে এবং এই সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। বিজিতের এমন কথা শুনে আয়েশি ভেঙে পড়ে কান্নায়, আর তার মা প্রাচী ও বাবিন এই আচরণের তীব্র প্রতিবাদ করে জানায় যে এভাবে বিয়ে হয় না, এই বিয়ে শাস্ত্রসম্মতও নয়। ভানে স্পষ্ট করে বলে, লগ্নভ্রষ্ট হওয়া বড় কথা নয়, কিন্তু আয়েশিকে এভাবে তুলে নিয়ে যাওয়ার অধিকার বিজিতের নেই। তাকে হয় নিয়ম মেনে বিয়ে করতে হবে, না হয় রেজিস্ট্রি ম্যারেজ। ঠিক তখনই নন্দিনী এসে বিজিতকে প্রশ্নের মুখে দাঁড় করায়, তার কাজ কি, কোম্পানি কোথায়, আর কেন এত তাড়া। উত্তরে বিজিত অহংকারের সঙ্গে দাবি করে যে মুখার্জি পরিবারের আর্থিক ভরসাই সে, এবং সত্যজিৎ ও জিৎ মুখার্জি নাকি তারই অধীনস্থ, যা শুনে নন্দিনী তাকে কড়া ভাষায় থামিয়ে দেয়। শেষবারের মতো বিজিত আয়েশির হাতে সিদ্ধান্ত ছেড়ে দিলে আয়েশি আচমকা নিজের ঘরে ছুটে যায় এবং ফিরে আসে সিঁদুরের কৌটো হাতে। পরিবারের সবাই তাকে আটকানোর চেষ্টা করলেও সে কারো কথা শোনে না এবং জেদ ধরে বিজিতকে সিঁদুর পরাতে বলে। নন্দিনী আয়েশিকে সতর্ক করে জানায় যে বিজিতের নামে একাধিক এফআইআর ও জটিল কেস রয়েছে এবং এই বিয়ে তাকে কখনো সুখ দেবে না, কিন্তু আয়েশি স্পষ্ট জানিয়ে দেয় সে কিছুই শুনতে চায় না। অন্যদিকে তটিনী বারবার শুভপ্রসাদকে ফোন করেও পায় না। পরে নন্দিনীর কাছ থেকে জানতে পারে বিজিত আয়েশিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে নিশা প্রকাশকে খবর দেয় এবং বিজিতকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। মুখার্জি বাড়িতে নন্দিনী শেষ চেষ্টা করলে আয়েশি তাকে ধাক্কা দেয়। উত্তেজনায় নন্দিনী আয়েশিকে চড় মারে, তবুও আয়েশি বিজিতের হাত ধরে গাড়িতে উঠে চলে যায়, আর নিশা প্রকাশ সেই গাড়ি ফলো করতে থাকে। এরপর দেখা যায় হাসপাতালে তটিনীর সঙ্গে ডাক্তারের কথোপকথন। অপারেশনের খরচ, সুস্থ জীবনে ফেরা এবং তার অস্বাভাবিক প্রশ্নগুলো ডাক্তারকে ভাবিয়ে তোলে। শিবপ্রসাদ জোর দিয়ে বলে অপারেশন করতেই হবে, টাকা সে নিজেই জোগাড় করবে। ঠিক তখনই সত্যজিৎ মুখার্জি এসে শিবপ্রসাদকে অপমান করে মেয়েকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানালেও শিবপ্রসাদ দৃঢ়ভাবে জানিয়ে দেয় ভালো চিকিৎসকই আসল, দামি হাসপাতাল নয়, এবং তটিনী এখানেই থাকবে। তটিনীও বাবার সামনে স্বামীর পাশে দাঁড়ায়, যা সত্যজিৎকে হতবাক করে দেয়। এই সব টানটান নাটকীয় মুহূর্তের মধ্য দিয়েই শেষ হয় আজকের পর্ব। বিজিত ও আয়েশির ভবিষ্যৎ, নিশার পদক্ষেপ এবং তটিনীর অপারেশন ঘিরে তৈরি হয় একের পর এক বড় প্রশ্ন। তাহলে পরশুরাম ধারাবাহিকের সামনে কি হতে চলেছে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।